যাই হোক, আরেকজন দেখেন, হাদিয়ার হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল, শয়তান। চিন্তা করেছেন, ডেভিল চিনেন তো রে, বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী। শুধু তাই না, হাদিকে আমার ঘেটুপুত্র বলছে, কইছে 2024-এর বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ। দেখেছেন? না শেষ হয় নাই, আরো আছে। হাদিকে নাম দিছে, দেখেছেন? এখন দেখবেন উই আবার কাইন্দা কেইটা শেষ হাদির জন্য। এবার দেখেন আরেক বিএনপি কনস্টেবল রাশেদ, গলকম্বল থেরিয়াম, গলা এটি মাংস ঝুলে থাকে। এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপির, সেটার অ্যাডমিন সে, এটা ওর একমাত্র যোগ্যতা। সে দেখেন কি লিখেছে, দেখেন হাদিরে বাটপার বলতেছে, ভণ্ড বলতেছে, কারণ সে ভোটে দাঁড়াইছে। দেখেছেন? মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না, বিএনপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইলে সে বন্ড, সে বাটপার। শুধু তাই না, হাসনাতকেও সে ভণ্ড বলতেছে, বাটপার বলতেছে। মানে হাসনাতকেও খাইয়া দেওয়ার একটা পরিকল্পনা আছে বিএনপির লোকজনের। একটা জাউরা আছে বিএনপির নেতা ডাক্তারদের, দেখেন হাদিরে কি কইতেছে, গালিগালাজ। দেখেছেন তো? বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে। আচ্ছা, এদের মাতবর বুড়া নেতা, তার কাছে আসি, মির্জা ফখরুল সাহেব। হ্যাঁ, দেখেন আগে ভিডিওটা শুন। আপনার আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ওসমান, ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী। শুনেছেন? সে হাদির নামই জানে না, ইনকিলাব মঞ্চের নাম জানে না। আবার শুনেন, হাদি সাহেব, না হাদি ওসমান, ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চ। আবার হাদি যখন গুলি খেয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, ওটি মির্জা আব্বাস গেছে, তারে ভুয়া ভুয়া বলছে। এর জন্য হুঁশিয়ারি দিতেছে মির্জা ফখরুল। শুনেন, চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। শুনেছেন? এটি শেষ না, মির্জা আব্বাস নিজেও আবার হুঁশিয়ারি দিছে। শুনেন, আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের ছেলেরা। শুনেছেন? 2023 সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে, আর সবাই মিলে ভাগিছে। আর বুক ফুলা উই কইছে, মির্জা আব্বাসই কইছে, প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। আর এখন মুখ ফুটিছে, তুলে ধরা করে দিবে নাকি। হ্যাঁ, ভাষা দেখেন, ভাষা। বিএনপির স্থায়ী কমিটির নেতার, বুড়া নেতার ভাষা। 2 পা হাঁটবার গেলে 4 বার দম ফুটে যাবে, উই তুলে ধরা করে দিবে। ভাষা দেখেন। সর্বোচ্চ নেতা বিএনপির, এই দলের ভোট দিয়া ক্ষমতা আনবেন, ভাইবা দেখেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ, কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে, এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে, এটাই নিয়ম। যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে। মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না, পলিটিক্স করতে এসেছেন? চামড়া এত পাতলা কেন? ম্যাখরে তো থাপ্পড় মারিছিল এটি প্রেসিডেন্ট, এটি ভুয়া ভুয়া কইছে, আপনি তো গায়ে হাত তোলে নাই। মাইনের ভয় দেখান কেন? মাস্তানি, হ্যাঁ, বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না, মায়ের ভয় করে নাকি আজকালকার পোলাপান? হাসিনার সাথে সিস্টেম করে টিকেছিলেন, সবাই জানে, মুখ খুলেন না। আপনার জন্য তোফা রেডি হইতেছে, কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন। মুখ সামাল, আওয়াজ নিচে। এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক। এবার আসেন, বিএনপির আরেক বাটপাট শাখা আছে, এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল,
যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি, তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনেছেন? শুধু এটা না, হাদি নাকি মরা বাঘের কান কাইটা ভিড় হয়েছে। শোনেন, একটা বাঘ মরে আছে বুঝছেন, তো সেই বাঘের কানটা কাটি নিয়ে যায়, মরা বাঘের কান কাটি নিয়ে গেছে এলাকায় যায়, বলতেছে আমি তো বাঘ মারে আসছি। তো হাদির অবস্থা হলো এইরকম। শুনেছেন? বিএনপি যেটা নিজে কবের পারে না, সেটাই বাটপারকে দিয়ে বলায় আর কি। বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে। এর পুরা বিএনপি এস্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে, তারে হত্যাযজ্ঞ বানাইছে। সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আমতারেকের মতো বাটপার সব একসাথে। যে গুলি করেছে সে তো জেলে ছিল, অস্ত্র সহ ধরা পড়েছিল। তাহলে জামিন করেছে কে জানেন? জানেন না? বিএনপির আইন বিষয়ক সম্পাদক। আর বিএনপি ওরা এসে কয়, আমি ফেসবুকে লিখেছি, তাই কয় যে আইনজীবী মামলা নিবে না, জামিনযোগ্য ছিল, জামিন পাবে না। ওই বুঝে একেবারে শেষ। খারান হাইসানি। হ্যাঁ, দাঁড়ান এডিটর সাহেব, আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য এসে, বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করবো না, ঘোড়ায় আসুক। এডিটর সাহেব কি বলেন? অস্ত্র সহ চিন্তাই করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না। কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে। পেনাল কোড 1860 ধারা 392, এটা ছিনতাই, রবারি। এটা শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, তার সাথে জরিমানা। এটা নন বেলেবল। আর ধারা 397, ছিনতাইয়ের সময় মারাত্মক অস্ত্র ব্যবহার। যদি ছিনতাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়, তাহলে ধারা 397 যুক্ত হয়। এটার শাস্তি কমপক্ষে 7 বছরের সশ্রম কারাদণ্ড। আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে। সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা 7 বছর বা তার বেশি, সেগুলো নন বেইলেবল। হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে, যে কোনো জামিন, যে কোনো রায় তাপসরে বকরা দিয়া তারপরে আসতো। ওইটা কিছু বিচারপতি পাইতো, আর বাকিটা তাপস রাখতো, আর কিছু হাসিনা পাইতো আর কি। এইভাবে